ভিনিসিয়াসের গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়। নিজেকে ভিনিসিয়াস জুনিয়র বিশ্বমানের তারকায় পরিণত করেছিলেন কার্লো আনচেলত্তির অধীনেই। তবে সেই রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে ছিল সেটি অধ্যায়। জাতীয় দলে ভিনিসিয়াস বেশ নিষ্প্রভই ছিলেন বলা চলে। রিয়াল থেকে ভিনি জুনিয়রের শুরুটা আনচেলত্তিকে উড়িয়ে এনেছে ব্রাজিল দলে, আর সেটার ফলাফলও যেন এনে হাতে নাতেই ধরা দিল। প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ভিনিসিয়াস পেলেন গোলের দেখা। তার একমাত্র গোলের সুবাদে নিজ দেশে আনচেলত্তির প্রথম ম্যাচ শেষ হলো 1-0 গোলের জয় দিয়ে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। অবশ্য র্যাঙ্কিং 48তম স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয়টা খুব বেশি তৃপ্তি দিতে পারছে না ব্রাজিল ভক্তদের। এবারে বিশ্বকাপ বাছাই পর্বে একেবারেই ভালো যাচ্ছিল না ব্রাজিলের জন্য। প্যারাগুয়ের ম্যাচের আগে শেষ 5 ম্যাচে ছিল মোটে 1টি জয়। কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেও ছিল না ব্রাজিলের দাপুটে পারফরমেন্স। তবে বুধবার ভোরের ম্যাচে ব্রাজিলকে অনেকটাই দেখা গেছে আগ্রাসী ভূমিকায়। প্যারাগুয়ের দুর্বল রক্ষণ হোক বা নিজেদের আক্রমণ ভাগে সক্ষমতা, ব্রাজিলের খেলায় আজ অন্তত চোখ ভরার কথা সমর্থকদের। ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়েই প্যারাগুয়েকে ভুগিয়েছে আনচেলত্তির শিষ্যরা। শুরুর দিকে ম্যাথিউস কুনহা দারুণ সাহায্য করেছেন রাফিনিয়া এবং ভিনিসিয়াসকে। তবে দুজনকেই কেউই কুনহার শুরুর দিকের পাস থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি। 22 থেকে 28 এই 7 মিনিটে অন্তত 3টি ভালো সুযোগ হারায় ব্রাজিল। শেষ পর্যন্ত গোল আসে একেবারে 44তম মিনিটে গিয়ে। ম্যাথিউস কুনহার গোলের উৎস দলীয় বোঝাপড়ায় বল পেয়েছিলেন ডি বক্সে, তার কাট পাস খুঁজে নেয় ভিনিসিয়াসকে। প্যারাগুয়ের ডিফেন্সের বাধায় মুখে পড়ে যায়, গোল করেন ব্রাজিলের এই তারকা। বিরতির পর ব্রাজিল বলের দখল রেখেছিল ঠিকই, তবে গোল করার মতো আক্রমণ রচনা করতে পারেননি। উল্টো কাউন্টার অ্যাটাকে প্যারাগুয়ে অন্তত দুবার ভয় ধরিয়েছিল ব্রাজিল রক্ষণে। 60 মিনিটে অ্যান্তোনিও সানাবিওর শট ঠেকান ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। 72তম মিনিটে জুনিয়র আলানসোর হেড চলে যায় খানিক বাইরে দিয়ে। শেষ দিকে ব্রাজিল একের পর এক আক্রমণ সাফল্যের মুখ অবশ্য দেখেনি। স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে তাতে অবশ্য জয় পেতে অসুবিধা হয়নি ব্রাজিলের। এই জয়ের পর কনমেবল অঞ্চলে বাছাই পর্বে 3 নম্বরে উঠে এসেছে সেলেসাওরা। 16 ম্যাচে এখন 25 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো তারা। তো কেমন লেগেছে আপনাদের ব্রাজিলের আজকের খেলা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং সারা বিশ্বের সব ধরনের খেলাধুলা খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।